সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখলাম বাইরে খুবই অঝোরে বৃষ্টি হচ্ছে। তো বাহিরের বৃষ্টি আর সাথে একটু বিরিয়ানি না হলে আসলে জমে না। তার জন্য নিয়ে আসলাম বাসমতি চাল, আর বাংলাদেশ থেকে আমি বিরিয়ানি মশলা আর মিট মশলাটা নিয়ে এসেছি। দেন এখানে মাংস কুচি করে ধুয়ে রেখেছি। তারপর তার পাশে আমি পানি গরম করতে দিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি কুটে রাখার জন্য। তারপর একে একে মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং মিট মশলা, যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি একটু আগে বললাম, ওটা মিক্সড করে দিব। মিক্সড করে আমি আসলে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি, কেননা আগের যুগে যেমন আমাদের দিদা ঠাকুমারা ওই যে বাটা মশলা দিয়ে মাংস খেত না, আমি আসলে মশলাগুলো এভাবেই ভিজিয়ে রাখি, কেননা মশলাগুলো ভিজে থাকলে বাটা মশলার মতনই হয়। এতে মাংসটা কষলে মাংসটা খেতে ভালো লাগে, দেখতেও তেমন অসাধারণ লাগে। আসলে আমি যখন বাংলাদেশে থাকতাম তখন যদি ঘুম থেকে উঠে মন খারাপ লাগতো, তখন কোনো না কোনো কিছু একটা বানাতাম। যদি এমন হতো যে বাইরে বৃষ্টি পড়ছে, তাহলে আমি অবশ্যই ভুনা খিচুড়ি অথবা বিরিয়ানি চুজ করতাম। তো শ্রীলঙ্কাতে প্রায় সময় বৃষ্টি পড়ে, তো এর মধ্যে 2-3 বার করে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। তো তারপরেও কিন্তু আজকের ওয়েদারটা একটু অন্যরকম, তাই ভাবলাম আজকে বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আমি এখনও আসলে অত বেশি ভালো রান্না করতে পারি না, তবে আমি এখন নিজের রান্নাটা অন্তত নিজে করে খেতে পারি, কয়েকজন খেতে পারে। তবে ওইটাই যে এখনও পারফেক্ট রাঁধুনি হতে পারিনি। তা যাই পেরেছি, যেভাবে আমি বিরিয়ানিটা খাই সেভাবেই আমি রান্নার প্রসেসটা দেখিয়ে আসলে ভিডিওটা শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে আমি আসলে চিলি টমেটো সসটা দিচ্ছি। আমি মাংসের মধ্যে সস দিতে ভীষণ পছন্দ করি, তবে এক্সট্রা কোনো টমেটো আমি ইউজ করি না। আমার বিরিয়ানি করতে এত বেশি এলাহি কাণ্ড করি না আমি। সাথে একটা ডিম হলে হলো, না হলে নেই, কিন্তু সাথে একটা গ্রিন সালাদ উইথ টমেটো, কিউকাম্বার। কিন্তু পেঁয়াজটা আমি স্কিপ করে যাই, কেননা পেঁয়াজটা আমার খেতে ভালো লাগে না, আর ভালো লাগলেও তেমন খেতে পারবো না, কেননা পেঁয়াজটা আসলে আমার সাথে যায় না। আমার অ্যালার্জি প্রবলেম, পেঁয়াজ খেলে কেন জানি না ইনফেকশন হয় আমার। তো আপনাদের কাদের কাদের মানে পেঁয়াজের প্রবলেম, প্লিজ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই যে আমি আদা বাটা, রসুন বাটা, এগুলো আসলে আমি এখানে কিছুই পেস্ট করি নেই ব্লেন্ডারের মাধ্যমে। আমি আসলে একটা কারগিল শপে গিয়ে মানে আদা পেস্ট, রসুন পেস্ট এগুলো আসলে একটা কন্টেনার নিয়ে এসেছিলাম 2 মাসের জন্য। আর এখানে এখন দিচ্ছি লবণ। আমি একটু চিনি ইউজ করি মাঝে মধ্যে, এটা সব সময় না। তো এই যে দেখুন, আমি আসলে চিনি দিচ্ছি। চিনির যে কৌটোটা রয়েছে, এটা আসলে এখানকার একটা ফ্রুট জুস আমি অর্ডার করেছিলাম। তো ফ্রুট জুস থেকে কাচের বোতল করে আমাকে ফ্রুট জুসটা দিয়েছিল। তো আমি তো বাঙালি, কোনো জিনিস আমি ফেলি না। আমি আসলে বাড়িতেই এমন কোনো জিনিস সহজে ফেলে দিই না, চাই যে সেকেন্ড টাইম অন্য কোনো কাজে ইউজ করতে পারি কিনা। সো সেই জুসটা খাওয়ার পর আমি কাচের কৌটোটা রেখে দিয়েছি এবং সেখানে চিনি সংরক্ষণ করে রেখেছি। তো আমি পাশে যখন গরম পানি দিয়েছি, গরম পানিটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি মশলার মধ্যে ঠিক আগে যেমন বলেছিলাম যে আমি মশলাতে গরম পানি দিই, ঠিক সেভাবেই আমি গরম পানি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে পুরো মিশ্রণটা ভালোভাবে মিশে যায়। এতে হয় মশলাগুলো ভালোভাবে মিশলে মশলাটা আসলে ভিজে থাকে, এটা আসলে খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। দেন আমি কড়াইটা বসিয়ে নিয়ে এখানকার কোকোনাট অয়েল দিয়ে নিই। আমি আসলে কুকিং অয়েলটা ইউজ করেছি, আমি এখানে কোকোনাট অয়েলটা খাই না। তারপর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচি করে রেখেছিলাম, সরি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম গরম তেলে। এটা স্বাভাবিক সবাই দেয়, আমি আসলে রান্নাটা শেখাচ্ছি না। আমি কীভাবে রান্না করি বিরিয়ানিটা, জাস্ট সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি। আমি বিরিয়ানি রান্না শেখাচ্ছি না, কেননা এখন সবাই কম বেশি রান্না করতে পারে, বিরিয়ানি তো আরও ভালো রান্না করতে পারে। আমি আসলে শেখাচ্ছিলাম না, আমি জাস্ট শেয়ার করছি, প্লিজ এটা নেগেটিভভাবে নেবেন না। আমি আসলে মাঝে মধ্যে রান্না করার সময় মশলাটা আগে না দিয়ে মাংসটা আগে কষিয়ে নিই, তারপর মশলা দিই। আবার মাঝে মধ্যে হয় কি, আমি মশলা কষানোর পরে, নর্মালি সবাই যা করে মশলা কষানোর পরে আমি মাংসটা দিই। তবে এক্ষেত্রে আমি অন্যরকমভাবে করেছি। এখানে এসে আমি ইউটিউবে এভাবে একজনকে রান্না করতে দেখেছি, তাই এটা আমি ট্রাই করেছি, ঠিক আছে? মানে মশলা আগে না দিয়ে ট্রাই করেছি, কিন্তু এটাও আমার ভালো লেগেছে। দেখেন মাংসটা কত মিষ্টি দেখতে হয়েছে,
মানে মশলাগুলো কতই ভালো দেখা যাচ্ছে, এখানে একদমই মশলার গন্ধ কিন্তু আসেনি। তো যে যার যেমন ইচ্ছে সেভাবে আসলে রান্না করতে পারে। তো আমি এখানে চলে আসলাম গ্রিন সালাদ করার জন্য। তো এই জন্য কিউকাম্বারগুলো কেটে নিচ্ছিলাম। এটা আমার ফেভারিট একটা সালাদ। তো এখানে কিউকাম্বারগুলো দুই রকমের হয়ে থাকে, মানে একটা একদম পুরো গ্রিন হয় আর একটা পুরো একদম হোয়াইট কালার হয়। আমরা বাংলাদেশে তো হোয়াইট কালারটা তেমন খাই না, গ্রিনটা খাই। তো এখানে আমি আবার চলে আসলাম বাসমতি চাল নিতে। এভাবে 2 কৌটো আমি বাসমতি চাল নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এইখানে পরপর দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। তবে আমার মা যখন বিরিয়ানি করে তখন আদা রসুন বাটাটা মানে স্কিপ করে যায় আর কি। কিন্তু আমার আসলে আদা বাটা আর রসুন বাটা যদি চালের মধ্যে বিরিয়ানির চালে যদি না দিই তাহলে আমার ভালো লাগে না। তো এখানে আমি আসলে আগে থেকেই চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম পানিটা। তো এখন দিয়ে দিচ্ছি। নিচে চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, কারণ রাইস কুকারে আসলে রান্না করতে পারছিলাম না, বিরিয়ানিটাও নিচের দিকে লেগে যাচ্ছিলো। দেন এখন নাড়াচাড়া করে দিব। আমি আসলে বেরেস্তার কোনো ব্যবস্থা আসলে করি না, এটা আমার মানে ভালো লাগে না। যখন কোনো মেহমান আসে বা কাউকে দেখায় তখন আমি এটা করি, কিন্তু নিজের ক্ষেত্রে হলে করি না। তো এখানে আমি মাংসটা আসলে ঢেলে দিয়েছি। এখন নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করার পর গরম পানি দিয়ে দেন নাড়াচাড়া করে আবার নামিয়ে নিব আর কি। যখন ও মানে উতরায় উঠবে না তখন আমি এটা নামিয়ে নেব। এই যে হয়ে গেছে। আমি এখানে মুগ ডাল ইউজ করিনি, বুটের ডালটা ইউজ করেছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা তুলেই দেখলাম যে ভাতটা ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর কি ভাতটা। মাংস উপর দিকে তেমন দেখা যাচ্ছে না, তবে কিন্তু মাংস ভিতরে ছিল। আমি কোকাকোলা নিয়েছি, বিরিয়ানির সাথে কোকাকোলা না হলে আমার আসলে মন ভালো লাগে না। বিরিয়ানি প্লাস কোকাকোলা প্লাস কিউকাম্বার সালাদ বা গ্রিন সালাদ এরকম কিছু হলে আমার ভালোই লাগে। দেখতে হয়তো অতটা ইয়ামি লাগছিল না, তবে আমার জন্য এটা পারফেক্ট ছিল। তো আমি এখানে প্লেটে আগে থেকেই আসলে লেবু কেটে রেখেছিলাম, তারপর বিরিয়ানিটা নিচ্ছিলাম। আর যিনি সার্ভ করছিলেন তিনি আসলে আমাকে আগে না দিয়ে কখনো নিজের প্লেটে ভাত বা কোনো খাবারের জিনিস নেয় না, এটাই হচ্ছে ওনার নেচার। তবে যাই হোক, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো বিরিয়ানিটা দেখতে আসলে এমনই হয়েছিল। আমি তেমন বেশি মানে তেল চিপচিপে করিনি, কারণ আমার তেল বেশি ভালো লাগে না। আর বাহিরে যখন খাবার খাই তখন এর খাবারগুলো একটু তেল চিপচিপে হয়। তো তাই আমি চাই বাড়িতে একটু তেলটা কম ইউজ করে খেতে। এই তো আমার রান্নাবান্না শেষ, এখন খেতে বসে গেছি। তো সম্পূর্ণ ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।